নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপি প্রার্থী লকেটের সমর্থনে বলাগড়ে কর্মী সভায় শুভেন্দু। শ্রমিক মহল্লা থেকে প্রচার চাঁদনী বিধানসভার শ্রীরামপুরের বাম সমর্থিত প্রার্থী দীপশিতার। এখন আসছে বিস্তারিত খবরে। হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে বলাগড়ে 12 জিবি ফুটবল মাঠে এসে তৃণমূলকে আঘাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির বলাগড়ে প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা অনুষ্ঠিত হলো। এদিন বিরোধী দলনেতার গলায় শোনা যায় চড়া সুর। তিনি বলেন, আপনি কি চান দেশটা আফগানিস্তান হয়ে যাক? দেশটা যাতে শক্তিশালী নেতার হাতে থাকে সেই কথাটা মাথায় রাখুন। এই বিজয় সংকল্প সভা থেকে তিনি আওয়াজ তোলেন, এইবার 400 পার। শুধু তাই নয়, সিএএ নিয়েও তিনি বলেন, কারোর নাগরিকত্ব যাবে না, কারোর নাগরিকত্ব গেলে তিনি পদত্যাগ করবেন। তার দাবি, রাজ্য সরকার সিএএ নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, মাফলার ঢুকে গেছে, এবার হাওয়াই চটির পালা। যেতে পারে তাতে কি আছে? সিআরপিসি আইপিসি তো আর কেউ বদলে দিতে পারবে না। উনি তো এর আগে দিল্লি কোর্ট, হাইকোর্ট সব করেছেন, ভবিষ্যতেও করতে পারবেন। আইনি লড়াই করার সুযোগ ভারতবর্ষের সংবিধান সবাইকে দিয়েছে। কিন্তু আমার মনে হয়েছে, আমি দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার সুবাদে, ইলেকশন কমিশনে এখানে খুব বড় রোল নেই। তবে ইলেকশন কমিশনে যে কেউ যেতে পারেন এবং ইলেকশন কমিশনেরও উচিত সকলের কথা শোনা। তারা সেটা করেন। ইলেকশন কমিশন স্বায়ত্তশাসিত সংস্থা, সাংবিধানিক সংস্থা, তারা সবার কথা শোনেন এবং তারা জানে ভারতবর্ষের পার্লামেন্ট তো মহান। সেই পার্লামেন্ট ইলেকশন কমিশনকে কি করতে হবে বলে দিয়েছে। জুডিশিয়ারিকেও বলা আছে কি করতে হবে। মাফলারের পর হাওয়াই চটি, আমি কি হাওয়াই চটি করে আমি জানি না। দাদা অভিষেক ব্যানার্জি ने সবাই বলছে মাফলার তো হলো, হাওয়াই চটি কবে হবে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম বিধানসভা এলাকায় লোকসভা নির্বাচনের প্রচারে এলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সেনেট কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন তারকা প্রার্থী। লোকসভা নির্বাচনে কোমর বেঁধে প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সব দলকে টেক্কা দিতে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেসও। হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিধানসভা এলাকাগুলিতে নিজের প্রচার সারছেন। সেই মতোই এদিন তিনি উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভায়। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত সেনেট কালীবাড়িতে পুজো দিয়ে এদিন তার প্রচার শুরু করেন রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী বাচারাম মান্না, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, আর এক বিধায়ক অসীমা পাত্র, তৃণমূলের জেলার সাংগঠনিক সভাপতি অরিন্দম গুইন সহ দলীয় কর্মী সমর্থকরা। এদিন প্রথমে হুড খোলা গাড়িতে চেপে প্রচার সারেন রচনা। এরপরে দলীয় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। আমি দিদি সব বিশ্বাস, সব ভরসা বজায় রাখবো এবং আমি দিদিকে কথা দিয়ে এসেছি যে আমি হুগলির মানুষের পাশে থাকবো এবং তাদের জন্য কাজ করবো। আগামী 5 বছর আমার ইচ্ছে আছে আপনাদের সকলের সাথে চলার, সকলের সাথে একসাথে পথ চলার, সকলের কথা শোনার এবং সকলের কাছে পৌঁছে যাওয়ার। এই বিশ্বাসটুকু রেখে এই যে কথাটা বলছি, এই কথাটা মাথায় রাখবেন এবং এই কথা বিশ্বাস রেখে আমাদেরকে এবারে 2024 লোকসভার আসন্ন ভোটে তৃণমূল কংগ্রেস পার্টিকে ভোট দেবেন। জোড়া মূলে, ঘাসের উপরে জোড়া মূলে ভোট দিয়ে দিদিকে জেতাবেন, তৃণমূল কংগ্রেস পার্টিকে জেতাবেন। তবেই দেখবেন সেটা আগামী 5 বছর হয়নি, আগামী 5 বছর কি হতে পারে। আপনাদের অনেকেই হয়তো অনেক রকম কথা থাকতে পারে, অনেক অভিযোগ থাকতে পারে, সেগুলো সব আমরা শুনবো। কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের কাছে। আমি সেই মানুষের মতন নই যে আপনাদের কাছে ভোটের সময় এলাম আর তারপর আমাকে দেখতে পাবেন না। কোনোদিন সেটা হবে না। সেই আশা তো আপনারা রাখতেই পারেন। এটা কখনো হবে না যে আমি আপনাদের কাছে আর আসবো না। আসবো, সবকিছু করবো, সবকিছু শুনবো, ধীরে ধীরে হবে, একটু একটু করে পথ চলবো, একসাথে পথ চলবো। দেখবেন কি হয় আপনাদের। আপনারা ভালো থাকবেন, আপনাদের ভালো থাকার রাখার দায়িত্ব আমাদের দিদি নিয়েছে।
নিয়েছেন আমাদের জননেতা, আমাদের সকলের প্রিয় অভিষেক ব্যানার্জি নিয়েছেন, এবং আমরা সবাই যারা আজকে এখানে মঞ্চে রয়েছি, আমরা সবাই হুগলি শুভাকাঙ্ক্ষী, আমরা সব নেতারা একসাথে ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে থাকবো, এই কথা নিয়ে গেলাম আজকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবেশীর মারে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আর এক প্রতিবেশী। ঘটনার 4 দিন অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনায় উত্তপ্ত চুঁচুড়ার মোঘলটুলি এলাকা। প্রতিবেশীর মারে গুরুতর আহত ব্যক্তি, ক্ষুব্ধ পরিবার সহ এলাকাবাসী। ঘটনায় চাঞ্চল্য হুগলি চুঁচুড়া পৌরসভার মোগলটুলি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এলাকার বছর 40-এর এক ব্যক্তি অমল খান রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। সে সময় পেছন থেকে অতর্কিতে স্থানীয় আর এক ব্যক্তি মাজিদ অমলের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে বলেই অভিযোগ। ঘটনাস্থলেই সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েন অমল। এরপর স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে সেখানেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অমল খান। ঘটনায় পরিবারের তরফ থেকে চুঁচুড়া থানায় অভিযোগও দায়ের করা হয়, কিন্তু ঘটনার 4 দিন অতিবাহিত হয়ে গেলেও অভিযুক্তকে আটক পর্যন্ত করেনি পুলিশ, এমনই অভিযোগ আহতের পরিবার পরিজনদের। পুলিশের সহযোগিতা না মেলায় অবশেষে এদিন আহত অমলের পরিবার ও এলাকাবাসীরা মাজিদকে আটক করে পুলিশের হাতে তুলে দিতে গেলে সেখান থেকে চম্পট দেয় মাজিদ। ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ বাহিনীও। অন্যদিকে ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এদিন ফেটে পড়েন আহত অমলের পরিবার সহ এলাকাবাসীরা। জানি না তো, হঠাৎ দুপুরবেলা এরকম খবর পেলাম যে অমলকে এরকম বাসে করে মেরে দিচ্ছে, মাথায় মেরে দিচ্ছে। কাকে কে মেরেছে? মাঝি, এখানেই বাড়ি, এখানেই বাড়ি মাঝি, অমল শেখ অমল খানকে। মেরেছে কাকে? অমল খানকে। অমল খান কি করে? ও টোটো চালায়, অটো চালায়। কেন, কবে মেরেছিল? এটা হয়ে গেলো 4-5 দিন হয়ে গেল, এখনো হসপিটালে ভর্তি আছে। ঠিক আছে, বাজার বলে কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এত মনে হয়তো মারাও গেছে। ঠিক আছে, এত মনে হয়তো মারাও গেছে, কিন্তু পুলিশ 4 দিন ধরে, 5 দিন হয়ে গেল, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, আসছে যাচ্ছে, এখান থেকে পালাচ্ছে, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। আমরা আজকে বাধ্য হয়ে আমরা আজকে হামলা করতে বাধ্য হলাম, তবে এখন পুলিশ এসছে। আজকে কি করেছেন? আজকে ওখানে বাড়িতে ছিল, আমরা ওকে অ্যারেস্ট করাতে জন্য এসেছিলাম, পুলিশ খুঁজছে না, আমরা অ্যারেস্ট করাচ্তাম ওকে। আজ ওই পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে। তাহলে কেউ পালিয়ে গেছে? হ্যাঁ, ও পালিয়ে গেছে, আসামি পালিয়ে গেছে। অভিযোগ করা হয়েছিল? কোনো থানায় অভিযোগ হয়েছিল? ডায়েরি করা আছে, সবই বলা হয়েছে। এখানে ছেলে আমাদের ছেলেকে মারলো, ছেলেটা পড়েই রইলো এখানে। আপনার কি হয়? আমার ভাসুরের ছেলে ওটা। আমাদের পাড়ার ছেলেদের খবর দেওয়া হলো, আমাদের পাড়ার ছেলেরা এসে ওদের ছেলেরা মিলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। যে মেরেছিল সেও ছিল, সঙ্গে সঙ্গে আমরা গিয়ে পুলিশ কেস করলাম। পুলিশের কি উচিত ছিল? তাকে গ্রেফতার করা, ধরা উচিত ছিল তো। তাহলে আর 4 দিন পুলিশ কোথায় গেছিল? আর 4 দিন ধরে তাকে ধরছে না। এখানে আসছে, খাচ্ছে, মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, রোজা খুলছে, পুলিশের কোনো ইয়ে নেই। পুলিশ নাকি খুঁজে পাচ্ছে না ওদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শ্রমিক মহল্লা থেকে প্রচার চাঁদনী বিধানসভার শ্রীরামপুরের বাম সমর্থিত প্রার্থী দীপশিতা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। রঙের উৎসবকে আরো রঙিন করে তুলতে বাইকার্স টেক 2.0 আয়োজনে রানবার্সে 23 মার্চ 2024 শনিবার সন্ধ্যে থেকে রং, খাওয়া দাওয়া, গান বাজনা। বাইকার্স টেক 2.0, এরেঙ্গা, সুগন্ধা, দিল্লি রোড, চিনসুরা, হুগলি। মোবাইলে যোগাযোগ 9382705341। আরো একটি নম্বর 9819328661। বাইকার্স টেক 2.0। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার
26802399, 26807208 এবং 26806046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। শ্রীরামপুর লোকসভার বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর চাঁদদানি বিধানসভায় অ্যাঙ্গাস শ্রমিক মহল্লা থেকে শুরু করলেন ভোট প্রচার। পাশাপাশি এদিন তিনি এক কর্মী সভায়ও যোগ দেন। জুটমিল শ্রমিক মহল্লা থেকে চাঁদদানি বিধানসভা এলাকায় ভোটের প্রচার শুরু করলেন বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকাও ঘোষণা করেছে। বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্যে 42টি আসনের মধ্যে 16টি আসনে প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে, যার মধ্যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। দীপশিতা ইতিমধ্যেই তার লোকসভার অন্তর্গত বিধানসভাগুলিতে প্রচারের কাজ শুরু করে দিয়েছেন। শুক্রবার সকালে তিনি চাঁদদানি বিধানসভা এলাকায় শ্রমিক মহল্লা থেকে প্রচার শুরু করেন। দীপশিতা জানান, তিনি শ্রমিক পরিবারের মেয়ে, তাই শ্রমিক মহল্লা থেকেই প্রচার শুরু করলেন। আমি তো চাঁদদানি এলাকায় আমার প্রচার শুরু করার আগে আমার পরিবারের কাছে এসেছি। আমার পরিবার ট্রেড ইউনিয়ন পরিবার। আমার বাবা নিজে ট্রেড ইউনিয়ন কর্মী ছিলেন, কারখানার শ্রমিক ছিলেন। আমার মনে হয়েছে আমার পরিবারের কাছ থেকে আমার আশীর্বাদ, আমার ভালোবাসা নেওয়া উচিত। তাই আজকে আমাদের প্রচার আমরা শুরু করেছি এই জুট মিলের আমার কমরেডদের সঙ্গে, আমার সাথীদের সঙ্গে। আপনারা জানেন এই পুরো অঞ্চলে জুট মিলগুলোর অবস্থা কিরকম। মাঝে মাঝে জুট মিল বন্ধ হয়ে যায়, শ্রমিকরা তারা কর্মহারা হন। এখানে যদি যে শ্রমিকরা কাজ করেন তাদের সঙ্গে কথা বলেন, আপনি জানতে পারবেন মিনিমাম বাথরুমের পর্যন্ত ব্যবস্থা নেই। যে মহিলারা কাজ করেন তারা একটা বাথরুমে পুরুষদের সঙ্গে ভাগাভাগি করে থাকেন। আপনি যদি এখানে কোয়ার্টার গুলো দেখেন, দেখবেন সেই কোয়ার্টারে আর মানুষ থাকতে পারে না, ভেঙে পড়ছে। সেখানে ঠিকঠাক করে বন্দোবস্ত নেই। আমরা চাই যে শ্রমিক, যে কৃষক এই ভারতকে বানালো, এই সমাজকে বানালো, যাদের রক্তে, যাদের ঘামে আমার দেশ চলে, তাদের সম্পর্কে আমার সরকার উদাসীন কেন হবে? প্রত্যেকবার নির্বাচনের আগে তারা নানা ধরনের ওয়াদা করেন, নানা ধরনের প্রমিস করেন, 1 কোটি চাকরি, 3 কোটি চাকরি, অমুক দেব তমুক দেব, অথচ নির্বাচন মিটে যাবার পর তারা এই শ্রমিক মহল্লায় ফিরে পর্যন্ত তাকান না। কেন্দ্রের সরকার যেভাবে শ্রম আইন বাতিল করে এই শ্রমিকদের এতদিনের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, পিএফ, গ্র্যাচুইটি ফান্ডের টাকা যেভাবে মালিকরা তাদের নিজেদের পুঁজিতে লাগাচ্ছেন, এবং কেন্দ্র রাজ্যের সরকার দুজনেই এই মালিকদের বিরুদ্ধে একটা কথা কোথাও বলছে না, তারা শ্রমিক বিরোধী হিসেবে কাজ করছে। আমরা চাই এই শ্রমিক পরিবারের একজন মেয়ে হিসাবে আমার পরিবারের লোকের কথা, আমার পরিবারের যন্ত্রণার কথা, দুঃখের কথা পার্লামেন্টের মধ্যে নিয়ে যেতে। এদিন প্রথমে চাঁদদানির অ্যাঙ্গাস শ্রমিক মহল্লায় আসেন তিনি। সেখানেই শ্রমিক সংগঠনের আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দেন। কর্মী সম্মেলন শেষে কর্মীদের নিয়ে শ্রমিক মহল্লা এলাকায় ভোটের প্রচার করেন। শ্রীরামপুর বিধানসভায় আইএসএফ প্রার্থী দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এখনো পর্যন্ত জানি এই সমস্ত আসন সমঝোতা কেন্দ্রীয় ও রাজ্য কমিটি মিলে করছে। আমরা আশা করব শ্রীরামপুরের বুকে তৃণমূল বিজেপি ইউনাইটেড লড়াই হবে। আমরা আশাবাদী। তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত মানুষের কাছে আবেদন থাকবে, একসাথে আসুন, সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে। এখনো পর্যন্ত আমরা যা জানি এই সমস্ত আসন সমঝোতা কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি তারা মিলে করছেন। আমরা আশা করব এই শ্রীরামপুরের বুকে বিজেপি তৃণমূলের মধ্যে ইউনাইটেড লড়াই হবে। আমরা এখনো আশাবাদী। তৃণমূল বিজেপি দুজনেই, আমাদের ফার্স্ট, সেকেন্ড, প্রাইমারি, সেকেন্ডারি এরকম কোনো ব্যাপার নেই। আমার মনে হয় তৃণমূল বিজেপি দুজনেই একই ধরনের পলিসি, একই ধরনের নীতি জনপ্রতিনিধিত্ব তারা করেন। তারা শ্রমিক বিরোধী, তারা ছাত্র বিরোধী, তারা গরিব বিরোধী। যদি সমঝোতায় আইএসএফ প্রার্থী উইথড্র না করে, সেই ক্ষেত্রে আপনার লড়াইটা কি কঠিন হবে? আমরা পরিষ্কার বলছি, এটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই। তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, একসাথে আসুন। সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, তিনি কংগ্রেস হতে পারেন, আইএসএফ হতে পারেন। এই লড়াইয়ে কোথাও কোনো জায়গায় আমাদের আলাদা হওয়ার জায়গা নেই। আমাদের আহ্বান থাকবে সবার একসাথে লড়াই করার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম পর্বের তালিকা প্রকাশ আইএসএফ এর। ফুরফুরায় এক সাংবাদিক সম্মেলন করেই এদিন তালিকা প্রকাশ করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম পর্বের প্রার্থী তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
এদিন ফুরফুরায় এক সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের মোট 8টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, যেখান থেকে আইএসএফ এর প্রার্থী হয়েছেন শাহরিয়ার মল্লিক। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী ছাড়াও আইএসএফ এর রাজ্য নেতৃত্বরা। প্রথমে উত্তরবঙ্গে 7 নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র, মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেল। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল। 19 নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র, যেটা এসসি সংরক্ষিত, জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি ওটা সংরক্ষিত কেন্দ্র, ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাথ হালদার। জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাথ হালদার। 11 নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ। 17 নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র, 17 নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি। বসিরহাট লোকসভা কেন্দ্র 18 নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র। এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। 20 নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাবিব শেখ। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক বাপি সরেন। জয়নগর এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি। মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক অজয় কুমার দাস। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শাহরিয়ার মল্লিক বাপি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শতবর্ষে পদার্পণ উপলক্ষে ভদ্রেশ্বর ধর্মতলা গার্লস হাই স্কুলে একগুচ্ছ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হলো। স্বমহিমায় শতবর্ষে পদার্পণ করল ভদ্রেশ্বর ধর্মতলা গার্লস হাই স্কুল। এই উপলক্ষে ইউএসসি ক্লাবের ইনডোর স্টেডিয়ামে স্কুলের উদ্যোগে 3 দিন ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হলো। গত বছর থেকে শতবর্ষ অনুষ্ঠান পালিত হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এ মাসের 20, 21 এবং 22 তারিখে বিদ্যালয় কর্তৃপক্ষ শেষ অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই মতোই 3 দিন ব্যাপী ছাত্রীরা নাচে গানে যোগাসনে নিজেদের প্রতিভা তুলে ধরে। বিশিষ্ট অতিথিদের সম্মানও জ্ঞাপন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এদিনের সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা সমাদ্দার জানান, উচ্চ বালিকা বিদ্যালয় 1924 সালে স্থাপিত, সেই জন্য সেই অর্থে আমাদের স্কুল এবার শতবর্ষে পদার্পণ করেছে। শতবর্ষের অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে গত বছর থেকে। এই বছরের সমাপ্তি অনুষ্ঠান সে হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে, 23শে জানুয়ারি, কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা মার্চ মাসের 20, 21, 22 এই 3 দিনই শতবর্ষের অনুষ্ঠান পালন করছি। 20 তারিখ এবং 22 তারিখ বিশেষ মূলত আমাদের ছাত্রীদের দ্বারা অনুষ্ঠান, এবং 21 তারিখ অর্থাৎ আজ বাইরের শিল্পী দিয়ে অনুষ্ঠান হচ্ছে। কৌশালী ব্যানার্জি গান গাইতে আসছেন, রাবীন চ্যাটার্জি এবং তার সহযোগীরা নৃত্য
নৃত্য পরিবেশন করবেন। আশা করি মনোজ্ঞ অনুষ্ঠান সকলের ভালো লাগবে। একটা পরিবেশ প্রতিকূল, সেই প্রতিকূলতার মধ্য থেকে কোনো রকম বাইরের সাহায্য ছাড়া আমরা দিদিমণিরা এবং ছাত্রীরা সকলে মিলে কিছু প্রাক্তনীদের সক্রিয় সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করতে সমর্থ হয়েছি। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 72%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিজেপি প্রার্থী লকেটের সমর্থনে বলাগড়ে কর্মী সভায় শুভেন্দু। শ্রমিক মহল্লা থেকে প্রচার চাঁদনী বিধানসভার শ্রীরামপুরের বাম সমর্থিত প্রার্থী দীপশিতার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।